ভাবুন তো, আকাশের ওপরে প্রতিদিন যে সূর্যকে আমরা দেখি সেটা যদি একদিন ফেটে যায় তবে কি হবে? আমাদের চোখে সূর্য শুধু একটি বিশাল আলোর গোলক, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন রহস্য যা বিজ্ঞানীরা শত শত বছর ধরে বোঝার চেষ্টা করছেন। আজকের ভিডিওতে আমরা জানব সূর্যের ভেতরে আসলে কি আছে, সেখানে কি ধরনের আগুন ও শক্তি তৈরি হয়, মানুষ কেন সূর্যের কাছাকাছি যেতে পারে না, আর সূর্যের মৃত্যু হলে কি ঘটবে। সূর্য হলো একটি তারা, আমাদের সৌরজগতের কেন্দ্র। পৃথিবীর মোট শক্তির ৯৯.৮% উৎস হল সূর্য। এর ভেতরে যে শক্তি তৈরি হয় সেটা ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। সূর্যের ব্যাস প্রায় ১৪ লাখ কিলোমিটার, মানে পৃথিবীর ভেতরে প্রায় ১০৯টা পৃথিবী ফিট হয়ে যাবে। এর ভর পৃথিবীর ভরের প্রায় ৩,৩০,০০০ গুণ বেশি। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, সূর্য প্রতি সেকেন্ডে যত শক্তি ছড়ায় সেটা দিয়ে প্রায় ১ ট্রিলিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানো সম্ভব। সূর্যকে শুধু আগুনের গোলা ভাবলে ভুল হবে, এর ভেতরে আলাদা আলাদা স্তর রয়েছে। সূর্যের সবচেয়ে ভেতরের অংশ, এখানে তাপমাত্রা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। এখানেই ঘটে নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন মিলিয়ে হিলিয়াম তৈরি হয়। এই প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি তৈরি হয়, আর সেই শক্তিই আমাদের কাছে আলো ও তাপ হিসেবে পৌঁছায়। ২. রেডিয়েটিভ জোন বা বিকিরণ অঞ্চল। কোর থেকে বের হওয়া ফোটন বা আলোকণা এখানে আটকে গিয়ে ধীরে ধীরে বাইরে যেতে শুরু করে। মজার ব্যাপার হলো, একটি ফোটনকে কোর থেকে বের হতে প্রায় ১ লাখ বছর সময় লাগে। ৩. কনভেকটিভ জোন বা সংবহন অঞ্চল। এখানে গরম গ্যাস উপরে উঠে যায়, ঠান্ডা হলে আবার নিচে নেমে আসে, ঠিক যেমন পানির হাঁড়িতে ফুটন্ত পানির বুদবুদ ওঠানামা করে। ৪. ফোটোস্ফিয়ার। এটি সূর্যের দৃশ্যমান অংশ, যেটা আমরা খালি চোখে দেখি। এর তাপমাত্রা প্রায় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস। ৫. ক্রোমোস্ফিয়ার। এখানে মাঝে মাঝে সূর্যের ফ্লেয়ার বা বিস্ফোরণ দেখা যায়, এর রং লালচে হয়। ৬. করোনা। সূর্যের সবচেয়ে বাইরের অংশ, যেটা সাধারণত সূর্যগ্রহণের সময় দেখা যায়। আশ্চর্যের ব্যাপার হলো, করোনার তাপমাত্রা ফটোস্ফিয়ারের তুলনায় অনেক বেশি, প্রায় ১০ লাখ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝতে পারেননি কেন এমন হয়। কিন্তু সূর্যের আগুন আসলে সাধারণ আগুন নয়। আমাদের চোখে আগুন মানে অক্সিজেনের সাথে দহন, কিন্তু সূর্যের ভেতরে অক্সিজেনের প্রয়োজন নেই। এখানে ঘটে নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। এই প্রক্রিয়ায় তৈরি হয় আলো, তাপ এবং গামা রশ্মি। এটি সূর্যের মূল উৎস। ২২ নম্বর, সূর্যের রহস্যময় বিস্ফোরণ। সূর্য শুধু আলো দেয় না, মাঝে মাঝে ভয়ঙ্কর বিস্ফোরণও ঘটায়। ১. সোলার ফ্লেয়ার। হঠাৎ করে সূর্যের চৌম্বক শক্তি বিস্ফোরিত হয়। এতে পৃথিবীর স্যাটেলাইট, মোবাইল নেটওয়ার্ক, এমনকি বিদ্যুৎ ব্যবস্থাও নষ্ট হয়ে যেতে পারে। ২. করোনাল ম্যাস ইজেকশন। সূর্য থেকে বিশাল পরিমাণ গ্যাস ও কণার বিস্ফোরণ। যদি সরাসরি পৃথিবীর দিকে আসে তাহলে বৈদ্যুতিক গ্রিড ভেঙে পড়তে পারে। ২২ নম্বর, মানুষ কি সূর্যের ভেতরে যেতে পারবে? সূর্যের কোরে তাপমাত্রা এত বেশি যে কোনো ধাতু সেখানে মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে। নাসা তৈরি করেছে পার্কার সোলার প্রোব, যা ইতিহাসের সবচেয়ে কাছ থেকে সূর্যের ছবি তুলেছে। তবে মানুষ সরাসরি কখনো সূর্যের ভেতরে প্রবেশ করতে পারবে না। ৪২ নম্বর, সূর্যের মৃত্যু। সূর্যও একদিন মারা যাবে। প্রায় ৫ বিলিয়ন বছর পরে সূর্যের হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন এটি ফুলে ফেপে বিশাল রেড জায়ান্ট তারায় রূপ নেবে। সেই সময় পৃথিবী পর্যন্ত সূর্যের ভেতরে চলে আসবে এবং সবকিছু ভস্ম হয়ে যাবে। শেষে সূর্য সংকুচিত হয়ে হোয়াইট ডর্ফ হয়ে যাবে, একটি ছোট কিন্তু অত্যন্ত ঘন তারা। সূর্য ছাড়া পৃথিবী কেমন হবে? যদি হঠাৎ সূর্য অদৃশ্য হয়ে যায়, ৮ মিনিট পর পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। কয়েক সপ্তাহের মধ্যে সবকিছু বরফে ঢেকে যাবে। মানুষের জীবন একদিনও টিকবে না। অর্থাৎ সূর্য শুধু আলো নয়, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য অনিবার্য। সূর্য আমাদের কাছে প্রতিদিনের সাধারণ একটি তারা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অজানা রহস্য। একদিকে এটি জীবন দেয়, আবার অন্যদিকে এটি ধ্বংসও করতে পারে। প্রশ্ন হলো, সূর্যের ভেতরে এত শক্তি কিভাবে এত নিয়মিতভাবে কাজ করছে, আর কেন এখনও মানুষ পুরোপুরি তা বুঝতে পারেনি? আপনার কি মনে হয়, সূর্যের ভেতরে এমন কিছু রহস্য আছে যা মানুষ এখনও আবিষ্কারই করেনি? কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।